নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা দেখব চেঞ্জ ইন পোলারিটি, মানে আগে যেটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল সেটা এখন সাপোর্ট হিসেবে কাজ করবে, এবং আগে যেটা সাপোর্ট হিসেবে কাজ করছিল সেটা এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। যখন এই ধরনের জিনিস তৈরি হয়, মানে চেঞ্জ ইন পোলারিটি তৈরি হয়, সেই সময় আরএসআই কে কাজে লাগিয়ে আমরা কিভাবে একটা ইন্টারডে ট্রেডিং স্ট্র্যাটেজি রেডি করতে পারি এবং সেখান থেকে একটা ডেইলি প্রফিট বার করতে পারি, সেই সম্বন্ধীয় সমস্ত কথা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং একটা সুন্দর ট্রেডিং স্ট্র্যাটেজি আপনাদের কাছে প্রেজেন্ট করব। তার আগে বলি, যারা এখনো পর্যন্ত ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, মানে ওবিটি একাডেমিকে সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন, যাতে এই ধরনের ভিডিওগুলো আপনি দেখতে পারেন। আর একটা কথা, আমাদের যে ইউটিজিসি প্রোগ্রাম, মানে 1 বছরের যে প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে এবং আপনাদের জন্য, আপনাদের অনেকের রিকোয়েস্টে আমরা সেটাকে অলরেডি একটা 4 মাসের মানে ইনস্টলমেন্টে ভাগ করে দেওয়া হচ্ছে। আপনাকে এখন যদি আপনি জয়েন করেন, আপনাকে টোটাল পেমেন্ট করে জয়েন করতে হবে না, যে পেমেন্ট আছে সেটা আপনি 4 মাসে পেমেন্ট করতে পারেন ইনস্টলমেন্টের মাধ্যমে। খুব সহজে আপনি কিন্তু এটা করতে পারবেন এবং এই কোর্সটাকে অ্যাভেল করতে পারবেন। এই কোর্সটা একটা ইম্পর্টেন্ট কোর্স হতে চলেছে আপনাদের জন্য, কারণ যারা শিখতে চায়, শিখে ট্রেড করতে চায়, এবং এই প্রোগ্রামটা খুব সুন্দর একটা প্রোগ্রাম, আপনারা জয়েন করতে পারেন। চলুন বেশি বাজে না বকে ভিডিওটা শুরু করি এবং দেখি যে আমাদের এই চেঞ্জ ইন পোলারিটির সঙ্গে আরএসআই কে মিক্সড করে কিভাবে আমরা একটা ইন্টারডে ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারি। রাইট, প্রথমেই আমরা দেখবো পাই সেটআপ। তার আগে বলি, আমরা এটা ইউজ করব কোথায় কোথায় আমরা ইউজ করব। এটাকে আমরা ইউজ করব স্টকে। রাইট, টাইম ফ্রেম আমাদের থাকবে 15 মিনিটস টাইম ফ্রেম থাকবে। রাইট, 15 মিনিট চার্টে আমরা অ্যাপ্লাই করব স্টকে। আপনি কোন স্টকে অ্যাপ্লাই করবেন? আমি আমাদেরকে বলি সবসময় যে আপনি নিফটি 50 মধ্যে টপ 15 যে স্টক আছে, সেই টপ 15 স্টককে আপনি চুজ করুন এবং সেখানে এই স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করবার চেষ্টা করুন। ব্যাক টেস্ট করুন, দেখুন সুন্দরভাবে আপনি কিন্তু এখানে একটা ভালো রকম মানে রিটার্ন পেতে পারেন, বা একটা সুন্দর আপনি স্ট্র্যাটেজি আপনি এখান থেকে পেতে পারেন এবং এখান থেকে একটা ভালো রকম প্রফিটও আপনি জেনারেট করতে পারেন। স্ট্র্যাটেজিটা কি? তার আগে বলি সিআইপিটা কি, চেঞ্জ ইন পোলারিটিটা কি। চেঞ্জ ইন পোলারিটি কি? আগে ধরুন একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল। প্রাইস এখানে উঠছে, আবার নামছে, আবার উঠছে, আবার নামছে, আবার উঠছে, আবার নামছে। যখন প্রাইস এখানে ব্রেক করছে, সেই সময় যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয়, এক্ষেত্রে কিন্তু আমরা এন্ট্রি নিতে পারি। কিন্তু আমরা এখানে এই এন্ট্রি নেবার আমরা স্ট্র্যাটেজি করছি না, বা আমরা এখানে তৈরি করছি না, কারণ আমরা এই যে ব্রেকআউট হচ্ছে, এই ব্রেকআউটটা ঠিকঠাক ভাবে চলবে কি চলবে না কিন্তু আমরা সেটা জানি না। আমরা এর রিটেস্টের ওয়েট করব। যখন প্রাইস এখানে রিটেস্ট করতে আসবে, এটাকে আমরা বলি সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি। সেই সময় আমরা দেখবো যে এখানে গ্রিন ক্যান্ডেল হচ্ছে কিনা, সেখানে আমরা দেখবো যে এখানে গ্রিন ক্যান্ডেল হচ্ছে কিনা, এবং গ্রিন ক্যান্ডেলের সঙ্গে সঙ্গে আমাদের আরএসআই কি থাকবে? আরএসআই দুটো প্লট থাকবে, একটা হচ্ছে 60 লেভেল আর একটা হচ্ছে 40 লেভেল। আরএসআই কিন্তু সেই সময় 40তে সাপোর্ট নিতে হতে হবে, 40তে সাপোর্ট নেবে, মানে যখন এখানে আপনার গ্রিন ক্যান্ডেল করবে, সিআইপি করবে, সেই সময় কিন্তু আরএসআই 40তে সাপোর্ট নেবে। তার কারণ কি? কারণ 40 লেভেলটাও কিন্তু একটা ডিমান্ড জোন তৈরি করে, মানে এখান থেকে প্রাইস বারবার ধরে বাউন্স ব্যাক করে, মানে যখন আরএসআই 40 লেভেলের কাছে আসে। আর প্লাস সিআইপি যেখানে রেজিস্ট্যান্স নিচ্ছিল, সেটা যখন মানে সাপোর্ট হিসাবে কাজ করবে, তখনও কিন্তু সেখানে একটা ডিমান্ড থাকবে, মানে বায়ার্সরা এখানে বাই করবার জন্য প্রস্তুত থাকবে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে। আর এখানেও যখন আরএসআই 40তে সাপোর্ট নেবে, তখনই কিন্তু আরএসআই উপরের দিকে উঠে, মানে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার একটা মোমেন্টাম দেখাবার চেষ্টা করে, বা একটা মোমেন্টাম আসে। তো যেহেতু দুটো পয়েন্টকে আমরা একটা মিক্সড আপ করছি, সেক্ষেত্রে আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজিটা খুব একটা ভালো রকম ট্রেডিং স্ট্র্যাটেজি হতে চলেছে, এবং এখান থেকে একটা ভালো রকম মানে প্রফিটেবল ট্রেডারের অ্যাকুরেসি রেট কিন্তু আপনি অনেকটা ভালো পাবেন। তার কারণ কি? কারণ দুটোকে জিনিসকে আপনি মিক্সড করছেন, একটা হচ্ছে প্রাইস অ্যাকশন আর একটা হচ্ছে মোমেন্টাম। দুটোকে একসঙ্গে মিক্সড করে আপনি ট্রেডিং স্ট্র্যাটেজিটা আমরা রেডি করছি এবং আমরা এখান থেকে আমরা ট্রেড করবো। তো চলুন আমরা এক্সাম্পল সহকারে দেখবার চেষ্টা করি যে কিভাবে আমরা এটাকে এক্সিকিউট করব। দেখুন, এটা 15 মিনিট চার্টে আমি যেটা একটু আগে বলছিলাম, প্রাইস কি করছে? প্রাইস এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে একবার রেজিস্ট্যান্স নিয়েছে। প্রায় যতবার রেজিস্ট্যান্স নিয়েছে, প্রাইস কিন্তু নিচের দিকে নেমেছে। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি রেজিস্ট্যান্স বলছেন, বাট এখানে আপনি রেজিস্ট্যান্স জোন তৈরি করছেন। রেজিস্ট্যান্স জোন তৈরি করতে গিয়ে, মানে রেজিস্ট্যান্স যে জোনটা তৈরি করতে গিয়ে অনেকে প্রবলেম হচ্ছে, অনেকে আমাকে বলেওছে যে স্যার জোনটা কিভাবে তৈরি করতে হয়, সেটা আমি আপনাকে একবার বোঝাবার চেষ্টা করি। জোনটা আপনারা কিভাবে ড্র করবেন, এটা খুব একটা ইম্পর্টেন্ট, ওটা জুম করে দেখাবার চেষ্টা করি। দেখুন এখানে কি হয়েছে, এখানে প্রাইস একবার হাই করেছে, এর হাইটা হচ্ছে এখানে, এই হাই লেভেল
নামলো, নামার পরে প্রাইস আমার কিন্তু তখনও জোন তৈরি করতে পারবো না, জোন কিন্তু তার পরে তৈরি হয়। প্রাইস যখন আবার এখানে হাই লো করতে করতে এই জায়গাতে এলো, আসার পরে এখানে একটা হাই তৈরি করলো, হাই করার পরে প্রাইস যখন নিচের দিকে নামছে, এই হাইয়ের থেকে এই হাইটা কিন্তু হায়ার হাই ওপরে, তো এই হাই লেভেল আর এই হাই লেভেলের একটু ওপরে আর এই হাই লেভেলের একটু নিচে এই যে একটা রেঞ্জ, এই রেঞ্জের মাধ্যমে আপনি কিন্তু একটা রেঞ্জ ড্র করে নিন। দেখবেন যে পরবর্তী ক্ষেত্রে এখান থেকে প্রাইস কিন্তু বাউন্স ব্যাক করছে। আপনি যদি ভালো করে দেখেন, এই যখনই জোনটা তৈরি হলো, মানে প্রাইস যখন এখান থেকে নামলো, তখন কিন্তু আমরা এই জোনটা তৈরি করলাম। জোনটা তৈরি করতে দেখুন প্রাইস আবার যখন উঠেছে, তখন এই লেভেল থেকে প্রাইস নিচের দিকে নেমেছে, প্রাইস আবার উঠেছে। দেখুন এর ভেতরে মানে না এটাকে টাচ করেছে না এইটাকে টাচ করেছে, এর মধ্যখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামছে, মানে এই লেভেলটা একটা সাপ্লাই বসে আছে, এই লেভেলে সাপ্লাইরা বসে আছে, মানে সেলার্সরা এখানে বসে আছে প্রাইসকে সেল করে প্রাইসকে নিচের দিকে নিয়ে যাওয়ার জন্য। এইভাবে কিন্তু আপনি রেজিস্ট্যান্স জোনটাকে রেডি করবেন, যাতে আপনার অ্যাকুরেসি রেটটা অনেকটা বেটার হয় এবং আপনি ভালো রকম ট্রেডিংটা ভালো রকম রেডি করতে পারেন। আমরা কি করলাম, আমরা যদি দেখবার চেষ্টা করি, আমরা এখানে কিন্তু ট্রেডে এন্ট্রি নিচ্ছি না, এটা একটা আলাদা স্ট্র্যাটেজি, এটা আলাদা একটা ব্যাপার, সেটার ক্ষেত্রে আমরা অন্যভাবে অন্য জায়গাতে আমরা আলোচনা করছি। কিন্তু আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে এখন যখন প্রাইস ব্রেক করে উঠলো, ব্রেক করে ওঠার পরে যখন প্রাইস নিচের দিকে নামছে, সেই সময় যখন এই লেভেলে সাপোর্ট নিতে আসবে, সেই সময় যদি RSI 40 তে সাপোর্ট নিতে যায়, সেই সময় কিন্তু আমরা এন্ট্রি নেব। প্রাইস কি করছে, প্রাইস এখানে রিটেস্ট করতে আসছে, মানে এই যে লেভেলটাতে রিটেস্ট করতে আসছে, CIP করছে, চেঞ্জ ইন পোলারিটি করছে। সেই সময় কি করছে, সেই সময় কিন্তু RSI কি করছে, RSI দেখুন 40 তে সাপোর্ট নেবার চিন্তা ভাবনা করছে এবং সাপোর্ট নিয়ে প্রাইস উপরের দিকে উঠবার চিন্তা ভাবনা করছে এই লেভেলটায়, রাইট। এবং আমরা এই সময় যদি একটা আরো বেটারলি যদি অ্যানালাইসিস করবার চেষ্টা করি, আমরা কি করতে পারি, এখানে একটা ট্রেন্ড লাইনকে কিন্তু ড্র করতে পারি। দেখুন এখানে একটা আবার রেজিস্ট্যান্স আছে, লোয়ার হাই করেছে, মানে হাই করেছে, এখানে একটা লোয়ার হাই করেছে, যখন এই দুটো পয়েন্ট করলো, দুটো পয়েন্টকে দিয়ে আমরা যোগ করে দিয়ে একটা ট্রেন্ড লাইনকে ড্র করে দিলাম। দেখুন এখানে একবার রেজিস্ট্যান্স নিচ্ছে, এখানে একবার রেজিস্ট্যান্স, যখনই এই জায়গাটায় রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নিচের দিকে নামছে ট্রেন্ড লাইনকে, তখনই আমরা এটাকে কি বলবো, এটাকে বলবো একটা ভ্যালিড ট্রেন্ড লাইন। এখান থেকে যেহেতু রেজিস্ট্যান্স দিয়ে এই ট্রেন্ড লাইনকে নিচের দিকে নামছে, মানে এটা ভ্যালিড ট্রেন্ড লাইন, কিন্তু এখানে রেজিস্ট্যান্স দিয়ে এখানে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নেবার সময় কিন্তু এখানে ব্রেকআউট করে উপর দিকে উঠবার চেষ্টা করছে। আপনি ভালো করে দেখুন, আমরা যদি এই লেভেলে এন্ট্রি নিই, মানে আমরা যদি এই যে সাপোর্ট লেভেলে CIP যদি করে যদি এখানে এন্ট্রি নিই, আমাদের স্টপ লস কি থাকবে, এই লেভেলে আমরা স্টপ লস রাখতে পারি, এই সুইং লোয়ের নিচে রাখতে পারি, কিন্তু আমরা সুইং লোয়ের নিচে রাখবো না, কারণ যেহেতু এটা একটা সাপোর্ট লেভেল, প্রাইস এখান থেকে এই লেভেলে নেবেও উপর দিকে উঠতে পারে, সেক্ষেত্রে আমরা এই নিচে কিন্তু সাপোর্ট রাখবো যদি আমরা আর্লি এন্ট্রি করবার চিন্তা ভাবনা করি। কিন্তু আমি আপনাদেরকে বলবো আর্লি এন্ট্রি না করা ভালো, তার কারণ কি, কারণ আপনি প্রপারলি অ্যানালাইসিস করে ট্রেড করছেন। যেহেতু এটা একটা রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন ড্র হয়ে আছে, তো প্রাইস কি করতে পারে, প্রাইস এখানে উঠে এই জায়গা থেকে নিচের দিকেও লেভেলে যেতে পারে, এখানে রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু এই সাপোর্ট যে আছে, সাপোর্টটাকে ব্রেক করে নিচের দিকে নেমে যেতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা একটু সেফ, একটু সময় নিয়ে আমরা ওয়েট করব যে এই ট্রেন্ড লাইনকে ব্রেকআউট হওয়ার ক্ষেত্রে। যখন এই ট্রেন্ড লাইনকে ব্রেকআউট হলো, আমরা এই লেভেলে এন্ট্রি করতে পারি, আমাদের স্টপ লস কিন্তু তখন আমরা এই সুইং লোয়ের নিচে রাখবো। কারণ কি, কারণ অলরেডি আমরা কনফার্ম পেয়ে গেছি যে এই ট্রেন্ড লাইনকে ব্রেক করেছে, মানে প্রাইস একটা উপরের দিকে মোমেন্টাম দিতে শুরু করেছে, রাইট। এবং সেই সময় যদি আমরা দেখি RSI কিন্তু অলরেডি উপরের দিকে উঠছে, এই যখন ব্রেকআউট করছে, যখন এই ব্রেকআউটটা করছে, RSI কিন্তু অলরেডি 60 উপরে চলে এসছে, মানে একটা মোমেন্টামে চলে এসছে, মানে আমরা দুটো তিনটে কনফার্মেশন নিয়ে এই ট্রেডে এন্ট্রি নিলাম এবং এখান থেকে কিন্তু আমরা একটা ভালো রকম প্রফিট বার করতে পারি যদি আমরা এই সেটআপটাকে এইভাবে, প্রত্যেকটা সেটআপকে এইভাবে আমরা যদি অ্যানালাইসিস করবার চিন্তা ভাবনা করছি, ট্রেন্ড লাইন, সিম্পল CIP এবং RSI এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং প্রাইস প্যাটার্নকে দেখে। আমরা আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করি যাতে আপনারা আর বেটারলি ট্রেড করতে পারেন এবং দেখতে পারেন অ্যানালাইসিস করবার ক্ষেত্রে। দেখুন নেক্সট এক্সাম্পল, প্রাইস এখানে কি করছে, প্রাইস এখানে একটা রেজিস্ট্যান্স দিচ্ছে, রাইট। প্রাইস এখানে রেজিস্ট্যান্স দিচ্ছে, রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নিচের দিকে নামছে, নামার পরে প্রাইস কি করেছে, এই যে জায়গাটা, এই জায়গাটা ব্রেক করেছে, রাইট। ব্রেক করার পরে প্রাইস নিচের দিকে নেমেছে, নিচের দিকে নামার পরে দেখুন এখানে কিন্তু সাপোর্ট নিতে আসছে এবং সেই সময় RSI কিন্তু 40 তে সাপোর্ট নিচ্ছে, 40 লেভেলে সাপোর্ট নিচ্ছে। এবং যদি আপনি ভালো করে দেখার চেষ্টা করেন, এখানে একটা দেখতে পাবেন, আপনাকে জুম করে দেখাবার চেষ্টা করি যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন এবং দেখতে পারেন। দেখুন এই যে জায়গাটায়, এই জায়গাটায় একটা স্পিনিং টপ টাইপের কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছিল। হ্যাঁ, ভলিউম তার নেই, ভলিউম কিন্তু সেই মতন ভলিউম যেটা হবার কথা সেই ভলিউমটা হচ্ছে না স্পিনিং টপের, বাট কিন্তু স্পিনিং টপটা তৈরি হয়েছে। সেক্ষেত্রে কি করতে পারে, যে ইনডিসিসিভ, যে এই স্পিনিং টপ তৈরি হওয়া মানে প্রাইস নিচের দিকে এখান থেকে ব্রেক করে নিচের দিকে নামতে পারে, আবার এই লেভেল থেকে উপরের দিকে উঠতে পারে। তো আমরা কি করব, আমরা ওয়েট করব যে প্রাইসের পরবর্তী মোমেন্টামটা কি হতে চলেছে। দেখুন তারপরে দেখুন একটা
রেড ক্যান্ডেল তৈরি করছে, উপরের দিকের উইকস বেশি মানে সেলার্স হেভি, তারপরে কিন্তু বায়াসরা এখানে অ্যাক্টিভ হয়েছে, বায়াসরা বাই করছে এবং সেই সময় যদি আমরা দেখি আরএসআইও কিন্তু 60 কি 40তে সাপোর্ট নেবার চিন্তা ভাবনা করছে, মানে 40তে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠছে। তো আমরা দুটো যখন একসঙ্গে কনফার্ম হলাম যে আরএসআই 40তেও সাপোর্ট নিচ্ছে, প্লাস এখানে হচ্ছে আপনার সিআইপি করছে, প্লাস কি করছে, প্লাস এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু অলরেডি মানে এনগালফ করে নিয়েছে। যদি দেখা যায় এই যে একটা এনগালফিং প্যাটার্ন তৈরি করেছে, একটা টোটালি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ক্যান্ডেলকে প্রায় এনগালফ করে নিয়েছে। সেক্ষেত্রে এই একটা বায়াসরা যে এখানে মোমেন্টাম ধরছে বা বায়াসরা যে এখানে বাই করে প্রাইসকে উপরের দিকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছে, সেক্ষেত্রে কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি। সেক্ষেত্রে আমরা এখানে এন্ট্রি নিতে পারি, আমাদের স্টপ লস আমরা এই সুইং লোয়ের নিচে বা তার একটু নিচে, মানে এই যে জোনটা তৈরি হয়েছে আগে থেকে অলরেডি জোন তৈরি হয়েছে তার নিচে আমরা স্টপ লস রাখতে পারি। আমাদের ইনিশিয়াল টার্গেট থাকবে উপরে যে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত, এখানে 1:1.5 পর্যন্ত কিন্তু আমরা টার্গেট নিয়ে চলতে পারি। এবং যখনই আমরা দেখছি যে এখানে আমাদের প্রাইস এসছে, আমাদের 1.5 আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও দিয়েছে, আমরা কিন্তু এখান থেকে প্রফিট বুক করে বেরিয়ে যাবে। তার কারণ হচ্ছে এটা একটা ইন্টারডে স্ট্র্যাটেজি, ইন্টারডে ট্রেডিং, যে কোনো মুহূর্তে প্রাইসের ভলাটিলিটি চেঞ্জ হতে পারে এবং ওপর থেকে নিচের দিকে নেমে যেতে পারে, যাতে আপনার মানে পোটেনশিয়াল প্রফিট হওয়ার ট্রেডটা যাতে লস না হয়ে যায়, সেজন্য অবশ্যই আপনাকে প্রফিটটা বুক করতে হবে। তো চলুন আমরা দেখি যে আমাদের যে সেল সেটআপটা কিভাবে হতে পারে, সেল সেটআপে আমরা কিভাবে দেখবো সেটা একবার দেখার চেষ্টা করি। দেখুন, প্রাইস যখন নিচের দিকে একটা সাপোর্ট লেভেল আছে, বারবার ধরে সাপোর্ট নিচ্ছে উপর দিকে উঠছে, বারবার ধরে সাপোর্ট নিচ্ছে উপরের দিকে উঠছে, বারবার ধরে সাপোর্ট নিচ্ছে উপরের দিকে, যখন উপর আর না উঠে এখানে যখন ব্রেকআউট করে নিচের দিকে নেমে যায়, এক্ষেত্রে আমাদের একটা এন্ট্রি আসতে পারে। আর একটা এন্ট্রি আসতে পারে কি, প্রাইস যখন এখান থেকে রিটেস্ট করে এখানে সাপোর্ট নিচ্ছিল, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, এটাকে আমরা বলি সিআইপি, চেঞ্জ ইন পোলারিটি। সেই সময় নিচের যে আরএসআই 40 লেভেল এবং 60 লেভেল, এখান থেকে যখন 60 লেভেলের রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামতে হবে, এটা কিন্তু আপনাকে দুটো একসঙ্গে ম্যাচ করাতে হবে, মানে এটাও হতে হবে প্লাস এখানে 60 রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নিচের দিকে নামবে। যখনই দুটো জিনিস একসঙ্গে হবে আমরা এই লেভেলে এন্ট্রি নেব, আমাদের টার্গেট থাকবে 1:1.5। তো চলুন আমরা এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করি, যাতে আপনারা আরো বেটারলি বোঝবার চেষ্টা করতে পারেন। দেখুন, প্রাইস কি করছে, প্রাইস একটা সাপোর্ট লেভেলকে এখান থেকে ব্রেক করছে, সাপোর্ট লেভেলকে ব্রেক করছে, ব্রেক করার পরে দেখুন একবার উঠেছে প্রাইস নেমেছে, দুবার উঠেছে প্রাইস নেমেছে, তিনবার উঠেছে প্রাইস নেমেছে। এখানে যতবার এক জায়গাতে সাপোর্ট নিচ্ছে সেই ততবার কিন্তু এখান থেকে প্রাইস নিচের দিকে বাউন্স ব্যাক করে দিচ্ছে। যদি আমরা জুম করে দেখবার চেষ্টা করি আপনারা আরো বেটারলি বুঝতে পারবেন। এবং দেখুন প্রাইস যতবার এই লেভেলটাই আসছে, মানে এই যে রেজিস্ট্যান্স, মানে আগে সাপোর্ট ছিল সেটা এখন রেজিস্ট্যান্স হয়ে গেছে, এই রেজিস্ট্যান্স জোনে যতবার আসছে প্রাইস দেখুন বাউন্স ব্যাক করে নিচের দিকে নামছে। আমাদের টার্গেট কি থাকবে, আমরা দেখবো যে এই সময় আরএসআই 60তে সাপোর্ট বা রেজিস্ট্যান্স নিচ্ছে কিনা। দেখুন দেখুন এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু আরএসআই 60তে রেজিস্ট্যান্স নিচ্ছে, এখানে 60তে রেজিস্ট্যান্স নিচ্ছে, এই জায়গাতে 60তে রেজিস্ট্যান্স নিচ্ছে। তো আমরা এখানে এন্ট্রি করব কোথায়, আমাদের এন্ট্রি আসবে কোথায়, আমাদের এন্ট্রি আসবে এই লেভেল। এই লেভেলে যখন আমাদের এই রেড ক্যান্ডেলটা করলো, আমরা এখানে স্টপ লস লাগালাম, আমরা এখানে শর্ট সেল করলাম, আমাদের টার্গেট থাকবে কত 1:1.5। যখন এখানে হলো আমরা এখানে এন্ট্রি করলাম, শর্ট করলাম, এখানে আমাদের স্টপ লস লাগালাম, আমাদের 1:1.5, রাইট। প্রাইস যখন এখান থেকে এলো, যখন এটা ফলস ব্রেকআউট করে নিচের দিকে নামলো, সেক্ষেত্রে আপনি এন্ট্রি নিতে পারতেন। যদি না এন্ট্রি নেন, প্রাইস এখান থেকে যখন রিটেস্ট করে উপর দিকে উঠছে আপনি এখানেও এন্ট্রি নিতে পারতেন, এই ক্যান্ডেলে আপনি এন্ট্রি নিলেন, আমাদের স্টপ লস এখানে রাখলো, বা এই লেভেলে আপনি স্টপ লস রাখলেন, প্রাইসকে আপনি নিচের দিকে মুভ করতে থাকলেন, আমরা টার্গেট 1:1.5। মানে যে কোনো ক্ষেত্রে দেখুন কতবার আপনাকে ট্রেড দিল, একটা লেভেল কতবার ট্রেড দিচ্ছে, বারবার ধরে এই লেভেলে আসছে, রিজেক্ট হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে, বারবার আসছে, বারবার রিজেক্ট হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। দেখুন প্রাইস এখানে ফাইনালি এখানে রিজেক্ট আসছে এবং রিজেক্ট হয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। সেই সময় কিন্তু প্রত্যেকটা বার কিন্তু আমরা দেখেছি যে আরএসআই কিন্তু 60 কাছাকাছি সাপোর্ট নিচ্ছে। দেখুন প্রাইস কিন্তু বারবার এখানে 60 কাছাকাছি আসছে, 60 থেকে নিচের দিকে বাউন্স দিচ্ছে, নিচের দিকে আসছে। এইগুলোতে এখানেও কিন্তু আপনি করতে পারেন। দেখুন এখানেও কিন্তু সেম ব্যাপার, এই যে একটা সাপোর্ট ছিল সেই সাপোর্টটা ব্রেক করে দেখুন এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, এখানেও দেখুন আরএসআই কিন্তু 60তে কাজ করছে, এখানেও কিন্তু আপনি এন্ট্রি নিতে পারতেন, একটা মুভমেন্ট পেয়ে যেতেন, এখানে কিন্তু আপনি এন্ট্রি নিতে পারতেন, এবং এখানে যদি আপনি এন্ট্রি নিতেন তাহলে কিন্তু আপনার স্টপ লস হতো, কিন্তু এখানে কিন্তু অলরেডি 60 এর উপরে চলে গেছিল, মোমেন্টাম চলে এসেছিল, সেক্ষেত্রে কিন্তু আপনার বাইং পয়েন্ট আসতো না। এইগুলো কিন্তু আপনাকে ছোটখাটো জিনিসগুলোকে নজরে রাখতে হবে, যাতে আপনি ভালো রকম ট্রেডিং সেটআপটা রেডি করতে পারেন এবং এখান থেকে একটা ভালো রকম প্রফিট আপনি জেনারেট করতে পারেন। দেখুন নেক্সট এক্সাম্পল, প্রাইস কি করছে,
প্রাইস এখানে সাপোর্ট নিয়েছে, এখানে সাপোর্ট নিয়েছে, ব্রেক করেছে, এখানে ব্রেক করার পর প্রাইস নিচের দিকে নেমেছে, উপরের দিকে উঠেছে। দেখুন কতবার, একবার, দুবার, তিনবার সাপোর্ট নিচ্ছে। কিন্তু আরএসআই দেখুন এখানে একবার, দুবার, বারবার ধরে এখানে রিজেক্ট করছে। প্রায় আরএসআই রেজিস্ট্যান্স দিচ্ছে, নিচের দিকে নামে যাচ্ছে, রেজিস্ট্যান্স নিচের দিকে নামছে। মানে আরএসআই 60 রেজিস্ট্যান্স নিচের দিকে নামছে, আর সিআইপিও করছে এখানে চেঞ্জ ইন পোলারিটি। আগে সাপোর্ট ছিল, সেটা রেজিস্ট্যান্স জোন তৈরি হয়েছে, সেখানেও কিন্তু রিজেক্ট হয়ে নিচের দিকে নামছে। এবং আমরা ট্রেড করব কোথায়, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কারণ দেখুন প্রাইস এখানে হচ্ছিল, এখানেও নিচের দিকে নেমেছে, এখানেও হয়েছিল, এখানেও নিচের দিকে নামছে, এখানেও নিচের দিকে নামছে। কিন্তু যদি আপনি এখানে এন্ট্রি নিতেন আর যদি স্টপ লস এখানে রাখতেন, তাহলে আমরা স্টপ লস হিট করে যেত। সেক্ষেত্রে সেই জন্য আমরা সবসময় বলি, যখনই আপনি এই সিআইপি চেঞ্জ ইন পোলারিটির ক্ষেত্রে স্টপ লস রাখবেন, তখন কিন্তু আপনার স্টপ লসটাকে একটু বাড়াতে হবে। যদি আপনি এখানে এন্ট্রি করতেন, আমরা যদি এন্ট্রি পয়েন্টে এখানে হতো, তাহলে আপনার স্টপ লস কিন্তু এই লেভেলের কাছাকাছি থাকতো। কারণ একটা জোন, এই জোনে প্রাইস এখান থেকে এসে প্রাইস নিচের দিকে নামতেই পারে, বা এই জোনকে টাচ করে নিচের দিকে নামতে পারে, তা একটুখানি এই লেভেল থেকেও নিচের দিকে নামতে পারে। সেক্ষেত্রে আমাদের স্টপ লসকে কিন্তু একটু উপরের দিকে রাখা উচিত। আর যদি আপনি টাইট স্টপ লস রাখেন, স্টপ লসের রুম দেওয়া উচিত। যদি আপনি টাইট স্টপ লস রাখেন, তাহলে কিন্তু আপনার স্টপ লস এখানে বারবার হিট করবে, এবং ফাইনালি এই জায়গাতে গিয়ে আপনি এন্ট্রি করতেন এবং আপনার একটা ভালো রকম নিচের দিকে মুভ পেতেন। কিন্তু আপনি যখনই একবার এখানে স্টপ লস হিট করবে, তখনই আপনি কিন্তু আর দ্বিতীয়বার এই স্টকের দিকে চিন্তাও করবেন না যে এখানে ট্রেডে আমি এন্ট্রি নেবো কি এন্ট্রি নেবো না। সেই জন্য আপনার স্টপ লসটা একটু রুম দেওয়া উচিত এবং একটু উপরের দিকে যাওয়া উচিত। যদি আপনি এখানে এন্ট্রি করতেন আর স্টপ লস যদি আপনার এখানে থাকতো, তাহলে কিন্তু আপনার কি হতো, আপনার কিন্তু একবার স্টপ লস হিট করতো না, স্টপ লস আপনার হিট করতো না। কারণ এখানে অলরেডি আপনার অনেকটা বড় রুম দেওয়া আছে স্টপ লসের ক্ষেত্রে। হ্যাঁ, রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা একটু কম হতো, বাট আপনার স্টপ লস হিট করতো না। এটা কিন্তু আপনাকে এইভাবে যদি আপনি ট্রেডিং করেন, তাহলে কিন্তু আপনার ট্রেডিংটা অনেকটা বেটার ওয়েতে যেতে পারে এবং আপনি একটা ভালো রকম প্রফেশনাল ট্রেডারে পরিণত হতে পারেন। আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে শেয়ার মার্কেট থেকে প্রফিট বার করার ক্ষেত্রে সবসময় দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ডিসিপ্লিন আর একটা হচ্ছে পেশেন্স। দুটো জিনিস যদি আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু আপনি এই মার্কেট থেকে ভালো রকম প্রফিট বার করতে পারবেন, এই মার্কেটে দীর্ঘদিন টিকে থাকতে পারবেন। দীর্ঘদিন টিকে থেকে যেমন একটা প্রফেশনাল ট্রেডাররা প্রফিট করে, আপনিও করতে পারবেন। কিন্তু যদি না থাকে এই দুটো জিনিস, তাহলে কিন্তু আপনার মধ্যে সেই জিনিসকে তৈরি করতে হবে। না তৈরি করলে কিন্তু বেশি দিন আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন না। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ক বাজারে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।